ক্লাস 7-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 6 থেকে পাতা নিয়ে আলোচনা করব। পাতা একটি আদর্শ পাতার 3টি অংশ থাকে। এখন আদর্শ কথাটা কেন ব্যবহার করলাম জানো? কারণ সমস্ত পাতা কিন্তু একরকম হয় না। উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখায়, এটা একটি পাতা, পাতার 3টি অংশ আছে। পরে আসছে সে কথায়। দেখো এখানে একটা বোটা মতো আছে, সব পাতা কিন্তু বোটা থাকে না, কিছু কিছু ক্ষেত্রে পাতা সরাসরি কাণ্ড থেকেও বেরিয়ে আসে, তাই না? এক্ষেত্রে কিন্তু এই বোটাটা থাকে না। তাহলে একটি আদর্শ পাতার কয়টি অংশ? না 3টি অংশ। কি কি? না পত্র ফলক, পত্র বৃন্ত আর পত্র মূল। কি কি? পত্র মূল। তাহলে কি কি? পত্র ফলক, পত্র বৃন্ত আর পত্র মূল। এখন কোন জায়গাটাকে কি বলে চলো একটু প্র্যাকটিক্যালি বুঝে নিই। এখন পাতার কোন অংশটাকে কি বলে আমরা একটু জেনে নিই। আমরা তো সাধারণভাবে এই অংশটাকেই পাতা বলি নাকি? এই অংশটাকে তো আমরা পাতা বলি, কিন্তু আদতে কিন্তু তা নয়। এই যে প্রসারিত যে অংশটা দেখতে পাচ্ছ সবুজ রঙের, তাকে বলা হয় পত্র ফলক। কি বলা হয়? না পত্র ফলক। এই যে বোটার মতো যেটা দেখছো, এই যে বোটাটা, এই বোটাটাকে বলা হয় কি বলা হয়? পত্র বৃন্ত। একবার বলছে কি বলা হয়? পত্র বৃন্ত। তাহলে এইটা। আর এই পত্রবৃন্ত কাণ্ডের গায়ে যেখানটা আটকে থাকে সেই জায়গাটাকে বলা হয় কি বলা হয়? না পত্রমূল। এই জায়গাটা কিন্তু একটু ঈষৎ স্ফীত বা মোটা হয়। দেখো অন্য বৃন্তর থেকে এই জায়গাটা, মানে গোটা বৃন্তটার থেকে এই জায়গাটা কিন্তু একটু মোটা মতো। এই জায়গাটাকে বলা হয় পত্রমূল, যার সাহায্যে পাতা গাছের গায়ে আটকে থাকে। তাহলে এটাকে বলা হয় পত্রমূল। তাহলে আমি যে ছবিটা এঁকেছি, কোন অংশটাকে কি বলছে? না পত্রফলক। দেখো এই প্রসারিত অংশ, এটাকে বলা হচ্ছে পত্র ফলক। পত্রবৃন্ত কোন জায়গাটা? না এই বোটার মতো অংশটা পত্রবৃন্ত। তাহলে তোমরাই বলো পত্রমূল কোন জায়গাটা হবে? কোন জায়গাটা হবে? না এই এই জায়গাটা, পত্রবৃন্তর শেষ প্রান্ত, যে জায়গাটা ঈষৎ স্ফীত বা মোটা থাকে এবং যে জায়গাটা কাণ্ডের গায়ে যুক্ত থাকে, সেই জায়গাটাকে বলা হচ্ছে পত্রমূল। তাহলে একটা আদর্শ পাতার কটি অংশ? 3টি অংশ। কি কি? পত্রফলক, পত্রবৃন্ত এবং পত্রমূল। এখন চলো জেনে নিই এগুলোর কাজগুলো সম্পর্কে। প্রথমটা হলো পত্রফলক। এই পত্রফলকের কাজ কি? দেখো তো এটা কি রঙের? সবুজ রঙের, তাই না? তো সবুজ রঙের মানেই আমরা জানি পাতা খাদ্য তৈরি করে, তাই তো? এর মধ্যে ক্লোরোফিল থাকে, সূর্যের আলোর সাহায্যে পাতা সেই জন্য খাদ্য তৈরি করে। তাহলে এর একটি প্রধান কাজ হলো খাদ্য তৈরি করা। আরেকটি কাজ কি জানো? বাষ্পমোচন করা। দেখো পাতার তলায় না অসংখ্য ছিদ্র থাকে, যেটাকে কিন্তু খালি চোখে দেখা যায় না। এগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। এর সাহায্যে গাছেরা জলীয় বাষ্প ছাড়ে, যাকে বলা হয় বাষ্পমোচন। আর একটা কাজ কি বলো তো তোমরা? আর একটা কাজ হলো, আমরা তো জানি উদ্ভিদরা কি দেয় আমাদেরকে? না অক্সিজেন গ্যাস দেয়। আর বিনিময়ে আমরা যেটা ছাড়ি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা শোষণ করে, তাই তো? তাহলে গাছের পাতা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শোষণ করে এবং অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে। অর্থাৎ সোজা কথায় গ্যাসের আদান প্রদান করা, এটা হলো এই পত্রফলকের কাজ। তাহলে পত্রফলকের কাজ আমরা দেখতে পাচ্ছি 3টে। কি কি? না খাদ্য তৈরি করা, আরেকটি কি? বাষ্পমোচন করা, আর গ্যাসের আদান প্রদান করা। এই 3টে কাজ হলো এই পত্রফলকের। এবার চলে আসছি আমরা পত্রবৃন্ত। এই পত্রবৃন্তের কাজ কি? পত্রবৃন্তের কাজ হলো কি বলতো? না এর দ্বারাই মূল দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ পাতার মধ্যে পৌঁছে যায়, তাই তো? মূল দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ এই পত্রবৃন্ত দ্বারা বাহিত হয়ে পত্রফলকে পৌঁছায় এবং তার ফলে গাছ কিন্তু খাদ্য তৈরি করতে পারে এবং বাষ্পমোচন করতে পারে। আরেকটি কাজ কি? না পত্রফলককে ধরে রাখা। কারণ পত্রবৃন্ত না থাকলে তো পত্রফলক ঠিকমতো থাকবে না। তাহলে আরেকটা কাজ হলো পত্রবৃন্তের, যে পত্রফলককে ধরে রাখা। শেষেরটা হলো পত্রমূল। পত্রমূলের কাজ কি? না গোটা পাতাটাকে কাণ্ডের গায়ে আটকে রাখা, অর্থাৎ সোজা কথায় পত্রবৃন্তকে কাণ্ডের সঙ্গে ধরে রাখা। এটাই হলো পত্রমূলের কাজ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আরেকবার বলছি, একটি আদর্শ পাতার 3টে অংশ: পত্রফলক, পত্রবৃন্ত এবং পত্রমূল। পত্রফলক যেটাকে আমরা পাতা বলে ভাবি, এটাই হলো পত্রফলক। পাতা যে বোটার সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় পত্রবৃন্ত, এবং পত্রবৃন্তের শেষে যে একটা মোটা মতো অংশ থাকে তাকে বলা হয় পত্রমূল। পত্রফলকের কাজটা বুঝতে পারলে কি কি? না খাবার তৈরি করা, বাষ্পমোচন করা, আর একটা কি? না গ্যাসের আদান প্রদান করা। আর পত্রবৃন্তের কাজ কি? জল ও খনিজ লবণ পরিবহন করে পাতায় পৌঁছে দেওয়া। আবার পাতায় তৈরি খাদ্য এর মাধ্যমেই গোটা উদ্ভিদে পরিবাহিত করা। আর একটা কাজ হলো পত্রফলককে ধরে রাখা। আর পত্রমূলের কাজ কি? পত্রমূলের কাজ হলো গোটা পাতাটাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা, সোজা কথায় পত্রবৃন্তটাকে কাণ্ডের মধ্যে আটকে রাখা। এটাই হলো পত্রমূলের কাজ। চলো এবার আমরা জেনে নিই যে শিরাবিন্যাসের উপর নির্ভর করে পাতাকে কয় ভাগে ভাগ করা হয়।
শিরাবিন্যাসের উপর নির্ভর করে পাতাকে দুই ভাগে ভাগ করা হয়। কি জানো? সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতা এবং জালিকাকার শিরাবিন্যাসযুক্ত পাতা। কি না সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতা। কোনগুলো? দেখো এমন কিছু পাতা আছে দেখো যে সমস্ত পাতার এই যে এটা মাঝখানের শিরা, মধ্য শিরা বলা হয় একে, এই মধ্য শিরার থেকে বা মাঝখানের শিরার থেকে দুই পাশে সমান্তরালভাবে শিরা নির্গত হয় তাদেরকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতা। একবার বলছি যে পাতার মধ্য শিরার থেকে যে শিরাগুলো বেরোয় তারা কিন্তু সমান্তরালভাবে বেরোয়, এলোমেলোভাবে নাই। দেখো এখান থেকে বেরিয়েছে, আবার এখান থেকে সমান জায়গা থেকে বেরিয়েছে, এখান থেকে আবার এখান থেকে, দেখো সমানভাবে বেরিয়েছে। এই জন্য এই ধরনের শিরাবিন্যাসযুক্ত পাতাকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতা। যেমন কোন পাতা বলো তো? চিনতে পারছো আশা করছি, কলা পাতা, তাই তো? কলা পাতা। আর একটা হলো জালিকাকার শিরাবিন্যাসযুক্ত পাতা। জালিকাকার শিরাবিন্যাস কিরকম? পাতার যে মধ্য শিরা সেখান থেকে যে শিরাগুলো নির্গত হয় যে সমস্ত পাতার এই মধ্য শিরা অর্থাৎ মাঝখানের শিরা থেকে অসংখ্য শিরা নির্গত হয়ে জালের মতো বা জালকের মতো একটা গঠন তৈরি করে, সেই ধরনের পাতার শিরাবিন্যাসকে বলা হয় জালিকাকার শিরাবিন্যাস। ঠিক আছে? তাহলে দেখো পাতার মধ্য শিরার থেকে যে শিরাগুলো বেরিয়েছে প্রত্যেকটা শিরা পাতার মধ্যে একটা জালের মতো গঠন তৈরি করেছে, তাই না? দেখো তো এটার সঙ্গে এটার পার্থক্য দেখো, জালের মতো গঠন তৈরি করেছে। আরেকবার বলছি, পাতার মধ্য শিরার থেকে দুপাশ থেকে যে শিরাগুলো নির্গত হয় সেগুলো এমন একটা গঠন তৈরি করে দেখতে জালের মতো লাগে। এই ধরনের শিরাবিন্যাসযুক্ত পাতাকে বলা হয় জালিকাকার শিরাবিন্যাসযুক্ত পাতা। যেমন জবা পাতা, আম পাতা, কাঁঠাল পাতা, অশ্বত্থ পাতা, এই ধরনের পাতা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্নটি হলো, পত্রফলককে পাতার কোন অংশ ধরে রাখে? আরেকবার বলছি, পত্রফলককে পাতার কোন অংশ ধরে রাখে? ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।